হাই, আমি রোহান আহমেদ। আমি একজন ইংলিশ শিক্ষক। আমি মূলত ক্লাস 7 to 12, 6 to 12 বলতে পারো, আমি ইংলিশ পড়াই। যেহেতু ইংলিশে 11-12 পুরোটাই নতুন সিলেবাস, তো আমি ভাবলাম চলো ইউটিউবে ভিডিও বানানো যাক। যদি একটা স্টুডেন্ট আমাদের উপকৃত হয়, এটাই আমার কাছে অনেক। তো আমি সেই উদ্দেশ্য নিয়ে আজকের প্রথম ভিডিও বানাতে চলেছি ক্লাস 12-এ। শুধু ক্লাস 12-এরই দেবো না, যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সাপোর্ট পাই, তোমরা আমার পাশে থাকো। ক্লাস 9, 10, 8, ইভেন 8, তাদের রাইটিং, গ্রামার এবং 11-12 তো টেক্সট থাকছেই, সঙ্গে গ্রামার, রাইটিং থাকছে। সমস্ত রকম ভিডিও আমি দেবো। এটুকু তোমাদেরকে আমি এনশিওর করতে পারি যে প্যারাগ্রাফ ছাড়া, এটা সত্যি, প্যারাগ্রাফে যদি একটু হালকা নলেজ না থাকে তো লেখাটা খুব টাফ। প্যারাগ্রাফ ছাড়া আদার যে কোনো গ্রামার বা তুমি রাইটিং বলো, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই কমপ্লিট করে দেবো। এইটুকু দায়িত্ব নিয়ে আমি তোমাকে এনশিওর করাতে পারি যে তুমি যদি আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, ইংলিশে তোমার আর ভয়ই থাকবে না। তো চলো, আজ আমরা শুরু করবো একটা নতুন ক্লাস 12-এর নতুন চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। আমি আশা করবো সবার সামনে বইটা খুলে রাখবে। যে বা যারা ভিডিওটা দেখছো, আমার অফলাইন স্টুডেন্ট হোক বা আমার অনলাইন স্টুডেন্ট হোক, যে বা যারা ভিডিওটা দেখছো, আমি কিন্তু বিশ্বাসের সঙ্গে এটা মানছি যে তোমাদের সামনে বই আর তোমাদের হাতে পেন্সিল থাকবে। যা বলবো সেটা বইতে পেন্সিল দিয়ে থাকবে। এই যে গল্পটা 12-এর ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে 4 নম্বর আসবে। অনেক ইউটিউবে ভিডিও দেখবে, তোমরা সিলেবাস বুঝছো যে সিলেবাসে কোথায় 4 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, এই গ্রামার, এই রাইটিং, এই ফার্স্ট সেমিস্টার, এই সেকেন্ড সেমিস্টার, এই হেন আছে। এত বোঝার কোনো প্রয়োজন নেই, কাজে লেগে পড়ো। আমার কাছে সোজা কথা হচ্ছে কাজে লাগো, শেষ করো, তারপর দেখো। সিলেবাস দেখে 2 দিন সময় নষ্ট করে লাভ। 12-এর প্রথম চ্যাপ্টার এটা আছে, আমাদের পড়তে হবে। 3 নম্বর চ্যাপ্টার মনে হয় চেঞ্জ হয়েছে, ওইটা তোমার চেঞ্জ হবে। কবিতা সেম আছে, আর ড্রামাটা চেঞ্জ হয়েছে, তারাটা চেঞ্জ হয়ে অন্য একটা এসে। যখন ওটা আমি পড়াবো তখন বলবো। এই সিলেবাস সম্বন্ধে ঘাটা, সিলেবাস বোঝা তোমরা স্কুলে গিয়ে জানতে পারো, বা যার কাছে টিউশন পড়ছো, যেখান থেকে দেখছো, যার কাছে টিউশন পড়ছো, তোমরা তাদের কাছে জানতে পারবে। তো ভিডিওতে এত করে আমার লাভ নেই। আমি একদম প্রথম চ্যাপ্টারতেই, যেটা ক্লাস 12-এ 2000 রাস্কিন বন্ডের লেখা, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এটা নিয়ে আমি ছোট্ট একটা আলোচনা করি। এই যে রাস্কিন বন্ডের গল্পের মধ্যে বেশিরভাগটা স্মৃতিচারণ হয়, যেটা ভালোবাসার হতে পারে, যেটা আবেগের হতে পারে, যেটা ইচ্ছার হতে পারে। এই গল্পটা যেন 3টেই মিলেমিশে আছে। এর মধ্যে একটা ভালোবাসা আছে, এর মধ্যে একটা অপূর্ণ ইচ্ছা আছে, এর মধ্যে একটা না পাওয়া চাওয়া আছে। এই যে রাস্কিন বন্ড যে গল্পটা বা যে কবিতাটা লিখেছে, এই যে গল্পটা লিখেছেন, এই গল্পটা একটা মেয়ে যে ওই দেউলিয়া স্টেশনে ঝুড়ি বিক্রি করত। রাস্কিন বন্ড তাকে দেখে ওনার ভালো লেগেছে। রাস্কিন বন্ড না, মানে আগের চ্যাপ্টারে ছিল দ্য আইজ হাইভে, তো উনি নর্মালি এমনই লেখে, ওনার যখন তখন মেয়ের দেখলে ভালো লেগে যায়। সরি, বড়াটা আবার ঠিক না, তবু ক্লাস 12-এ পড়ো তোমরা। বড়াটা যাই হোক, আই এম এক্সট্রিমলি সরি। তো উনি ওই মেয়েটাকে দেখেই দুমদাম প্রেমে পড়ে যাওয়ার পরে হঠাৎ করে তাকে এত ভালোবেসে ফেলে যে ওকে ছাড়া থাকতে পারবে না। তারপরে তার জন্যে পাগল হয়ে যাওয়া, তার পেছনে ছোটা, তার কথা ভাবা, এই সমস্ত করতে করতে ওনার কোনো গল্পে উনি আজও পর্যন্ত সাকসেসফুল প্রেমিক হতে পারল না। সেই প্রসেনজিতের মতোই ওনাকে ছেড়ে চলে যেতে হয়। ঋতুপর্ণা আবার কোনো বড় লোক প্রেমিক দেখে তাকে নিয়ে বেরিয়ে যায়। উনি যেন প্রসেনজিৎ, প্রত্যেক সিনেমায় উনি যেন ছেড়ে চলে আসে প্রেমিক থেকে, উনি পান না। ঠিক আইজ হাইভ ইট বলে একটা গল্প ছিল আগের বার, ঠিক তাতেও তাই। সেই মেয়েটা চুলের গন্ধ শোকা, সেই মেয়েটার স্পর্শ নেওয়া, সেই মেয়েটাকে নিয়ে ভাবা, সেই মেয়েটা সমস্ত কিছু থেকে আবেগ প্রবণ করেছিল, ঠিক এই গল্পতেও তাই আছে। একটা মেয়েকে নিয়ে ভালোবাসা, একটা মেয়ের প্রতি সম্মান, সেটাও কিন্তু এই গল্পে তুলে ধরেছে। তুমি যদি বলো যে দাদা কেন আপনি এই কথাটা বলছেন, তো আমি এইটুকুই বলবো যে এই গল্পটা শেষে যদি আমরা পড়ি, তো শেষে আমরা একটা কথাই জানতে পারবো, রাস্কিন বন্ড এইটুকু ভয় পাচ্ছে, বা কথক যেহেতু আই দিয়ে বলছে, আমি রাস্কিন বন্ডই বলছি। তো যেহেতু উনি এইটুকু ভয় পাচ্ছেন, ভয়টা হচ্ছে
আমি যদি মেয়েটাকে খুঁজতে যাই, আমি যদি এই স্টেশনে নামি, তাহলে মেয়েটা পাবো তো? মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়নি তো? মেয়েটা মারা যায়নি তো? মেয়েটা অন্য কোথাও চলে যায়নি তো? বা অসুস্থ হয়ে পড়েনি তো? এই সমস্ত চিন্তা তাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। তাই এই জায়গাটায় যেই আগের ডায়লগটা দিতে হয় শাহরুখ খানের, একতরফা কা প্যার কুছ আলাগ হতা হ্যায়। একতরফা ভালোবাসা একটু অন্যরকম হয়, সেটাই কিন্তু এই গল্পে একটু ফুটে উঠেছে। তো চলো গল্পটা আমরা শুরু করি লাইন বাই লাইন। আশা করব তোমাদের গল্পটা ভালো লাগবে। আর গল্পটার থিম যদি তোমরা বুঝতে চাও, থিমটা তুমি এতক্ষণ এত কিছু বললাম, থিমটা হচ্ছে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা, জীবনের বাস্তবতা। এবং বললামই তো ওই চাওয়া পাওয়া একটা আছেই এই গল্পের মধ্যে, রাস্কিন বন্ড সেটা করেছে। এই গল্পের আর কিছু জানতে হবে, সেটা হচ্ছে এই গল্পটা প্রথম লেখা হয়েছিল 1956 সালে, আর পাবলিশড হয়েছিল প্রথম 1988 সালে গল্পটা। এই গল্পটা যে গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়, সে তার নাম হচ্ছে, যে গল্পের যে নামটা আছে, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এর সঙ্গে অ্যাড করে দেবে অ্যান্ড আদার স্টোরিজ। যে কাব্যগ্রন্থ বা যে গল্প গ্রন্থ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, যে গল্পগুচ্ছ থেকে, তার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড দ্য আদার স্টোরিজ। এটা একটু লিখে নিও, ভিডিওটা থামিয়ে লিখে নিও। চলো আমরা লাইন বাই লাইন গল্পটা এবার করতে থাকি। তো লাইন বাই লাইন মানে করাই যে গল্পটার, তোমরা সবাই কিন্তু বইটা সামনে রাখবে। আমি আশা করব সবার সামনে বই এবং পেন্সিল বা পেন থাকবে, যাতে তোমরা লিখে নিতে পারো। চলো চলো শুরু করা যাক। When I was at college, I used to spend my summer vacation in there. যখন আমি কলেজে পড়তাম, তখন আমি গরমের ছুটি কাটাতাম দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ডস মাদার প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, আমি মে মাসের শুরুতেই সমতল ভূমিটা ছাড়তাম বা ওই জায়গাটা ছাড়তাম, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষের দিকে ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেয়ার। দেউলি হচ্ছে একটা ছোট স্টেশন, যেটা দেহরা থেকে 30 miles 30 মাইল দূরে। ইট মার্ক, এটা চিহ্নিত করে, দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই। এটা চিহ্নিত করে ওই ইন্ডিয়ান তরাই জঙ্গলের সূচনা বিন্দুকে। The train would reach দেউলি at about 5 in the morning. At about মানে কিন্তু প্রায়। ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছাতো ঠিক সকাল 5টার কাছাকাছি। When the station would be dimly lit, যখন স্টেশনটা একদম ক্ষীণ আলোয় জ্বলতো, with electric bulbs and oil lamps, ইলেকট্রিক বাল্বস এবং অয়েল ল্যাম্পের দ্বারা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, এবং জঙ্গলটা রেলওয়ে বরাবর, উড জাস্ট বি ভিজিবল, দেখা যেত শুধুমাত্র, ইন দ্য ফেইন লাইট অফ ডন, ভোরবেলার সামান্য আলোতে। দেউলি হ্যাড এ লোন প্ল্যাটফর্ম, দেউলি ছিল একটা নিঃসঙ্গ প্ল্যাটফর্ম। কেন নিঃসঙ্গ বলেছে এখানে? কেউ যাতায়াত করতো না, কেউ নামতো না, কেউ উঠতো না, কোনো কুলি থাকতো না, তাই এটাকে এক দুজন ওই মেয়েটার মতো ঝুড়ি বিক্রি করতো। ওরাম থাকতো, তাও না থাকার মতো আর কিছু জিনিস ছিল, যেটা আমরা আস্তে আস্তে জানবো। তো তাই ওকে লোন প্ল্যাটফর্ম বলা হয়েছে, নিঃসঙ্গ প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার, একটা অফিস ছিল স্টেশন মাস্টারদের জন্য। অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা অপেক্ষাকৃত ঘর ছিল যাত্রীদের জন্য। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড, এই বুস্টেড মানে হচ্ছে অহংকার করা বা গর্বে ফেটে যাওয়া। কিন্তু এখানে তো এই প্ল্যাটফর্মটা গর্ব করতে পারছে না বা অহংকার করতে পারছে না, এখানে বলতে পারো বাড়তি কিছু ছিল। এই প্ল্যাটফর্মটাকে এই কটা জিনিস, এখানে বুস্টেড মানে হচ্ছে এই যে কটা জিনিস আছে, বুস্টেড এ টি স্টল, এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এই যে একটা দুটো জিনিস, এইটা নিয়েই এই প্ল্যাটফর্মটাকে অহংকার করতে হতো। তো বাক্যটা কেমন লাগবে, যে একটা চায়ের দোকান, একটা
ফলের দোকান এবং কিছু রাস্তার কুকুর, এদেরকে নিয়ে এই প্ল্যাটফর্মটা অহংকার করতো। এটা না বলে যদি আমরা এটা বলি যে এই প্ল্যাটফর্মে ছিল একটা চায়ের দোকান, একটা ফ্রুট ভেন্ডার, ফলের দোকান এবং কিছু রাস্তার কুকুর, তাহলে খুব সুন্দর লাগবে। তো এখানে এই বুস্টেড মানে যদি আমরা অহংকার না বলে হ্যাড ধরি, তো বাক্যটা খুব সুন্দরভাবে কিন্তু প্রেজেন্টেশন করা যাবে। নট মাচ এলস, এর থেকে বেশি কিছু নয়। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার অনলি ফর 10 মিনিটস, কারণ ট্রেনটা মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো। বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট, ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করার আগ মুহূর্তে। হোয়াই ইট স্টপ অ্যাট দেওলি, আই ডোন্ট নো, এটা দেওলিতে কেন থামে আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্স দেয়ার, এখানে তো তেমন কিছু ঘটে না। নোবডি গট অফ দ্য ট্রেন, নোবডি গট ইন, কেউ নামে না, কেউ ওঠেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকে না। বাট দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেনটা থামে। দেয়ার আর ফুল 10 মিনিটস, একদম 10 মিনিট। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তবে একটা ঘন্টা বেজে ওঠে। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, তার প্রহরী তার বাঁশিটা বাজিয়ে দেয়। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং আস্তে আস্তে দেউলিটা পেছনে ফেলে আসতে শুরু করি এবং সেটাকে ভুলে যাওয়া হয়। আই ইউজ টু ওয়ান্ডার, ইউজ টু মানে ইউজ টু মানে অতীতে কোনো কাজ কন্টিনিউ করা। তো আই ইউজ টু ওয়ান্ডার, আমি অতীতে ভাবতাম বা অবাক হতাম বা বিস্ময় হতাম, এখানে ভাবতামই বলো, আই ইউজ টু ওয়ান্ডার, আমি ভাবতাম হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটে, কি ঘটতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের দেওয়ালের পিছনে। আই অলওয়েজ ফিল সরি ফর দ্য লোনলি লিটিল প্ল্যাটফর্ম, আমি সত্যি সত্যি খুবই দুঃখিত বা দুঃখ প্রকাশ করি এই নিঃসঙ্গ প্ল্যাটফর্ম, ছোট্ট প্ল্যাটফর্মের জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং এই জায়গাটার জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যে কেউ এখানে আসে না। I decided that one day I would get off the train at দেউলি, আমি একদিন ঠিক করলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি একদিন দেউলিতে I would get off, আমি নামবো একদিন দেউলিতে, দেউলি স্টেশনে আমি একদিন নেমে পড়বো। অ্যান্ড I spent the day there, এবং একটা দিন আমি কাটাবো জাস্ট টু প্লিজ দ্য টাউন, এবং শহরটাকে খুশি করবো, মানে শহরটাকে এটাই বোঝাবো, দেখো কেউ না কেউ নামছে তোমাদের শহরে, তাই বলছে জাস্ট টু প্লিজ দ্য টাউন, শহরটাকে খুশি করবো। I was 18, আমার বয়স 18, ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুমার বাড়িতে যাওয়ার সময়। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, ওই রাতের ট্রেনটা দেউলিতে থামবে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে আসলো। এবারে কিন্তু মজা, এবারই সেই বাংলা সিনেমায় মতো টানা করে একটা মিউজিক বাজবে, প্রেম আসবে, ভালোবাসা বাড়বে, ভেঙে যাবে, আবার একটা মিউজিক হবে, সিনেমা শেষ। ঠিক তাই, এটা একটা মেয়ে আসলো সেলিং বাস্কেট, যে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ কোল্ড মর্নিং, এটা ছিল ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটা তার একটা শাল ছিল যেটা কাঁধে জড়িয়ে রেখেছিল বা কাঁধ বরাবর বা কাঁধে দিয়ে রেখেছিল। হার ফিট ওয়ার বেয়ার, তার পাটা ছিল খালি। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, এবং তার জামা ছিল পুরানো। বাট শি ওয়াজ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল যুবতী। ওয়াকিং গ্রেসফুলি, সে সৌন্দর্যের সঙ্গে হাঁটছিল। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং আত্মসম্মানের সঙ্গে। এই আত্মসম্মান কথাটা না খুব মূল্যবান। এখন বড্ড খারাপ লাগে, মানে আমার চেনাশোনো অনেক শিক্ষিত মানুষের পরিবার থেকে আমি দেখতে পাই যে তাদের বাড়ির কেউ না কেউ কিছু ভিডিও করে, হাই গাইস প্লিজ সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু কি সেন্ড স্টার, পাশে থাকো, লাথি মারো, এই হেন তেন সব, এই মানে ছ্যাঁচড়ামির একটা লিমিট থাকে। এই শিক্ষিত সমাজে ছ্যাঁচড়ামির লিমিটটা অন্য জায়গায় ক্রস করে গেছে। এখনকার যারা পড়াশুনো করে না তারা ছ্যাঁচড়া হয় না, যারা পড়াশুনো করে তারা শিক্ষিত ছ্যাঁচড়া হয়। এই ডিগনিটি ওয়ার্ডটা খুব দরকার। ওই যে একটা মেয়ে সে সৌন্দর্যতার সঙ্গে, সে মর্যাদার সঙ্গে আসছে, এই মর্যাদা এখন নেই কারোর মধ্যে। এখন সবার মধ্যে লোভ ব্যাপারটা চলে এসছে, দেখানো শো অফ ব্যাপারটা চলে এসছে। তো যাই হোক, আমি ডিগনিটি ব্যাপারে এত কথা বললাম কারণ তোমরা বড় হচ্ছ, আস্তে আস্তে তোমরাও বুঝবে, জানবে। কোনো রকম যেন, যাই হোক, নিজের আত্মসম্মান কখনো যেন নষ্ট না হয়।
এটা মাথায় রেখে চলো। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানালার কাছে আসলো, সে স্টপ, সে থামলো। সে দেখলো দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্সলি, আমি তাকে গভীরভাবে দেখছি। বাট অ্যাট ফার্স্ট সে প্রিটেন্ডেন্ট নট টু নোটিস, কিন্তু প্রথমে সে আমাকে না দেখার ভান করলো। মেয়েদের না একটা খুব বাজে অভ্যাস আছে। কি অভ্যাস জানো তো? ছেলেরা কিন্তু যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করতে থাকে, একটা নাম ড্যাম ড্যাম করে তাকিয়ে থাকে, কিন্তু মেয়েরা কিন্তু আর চোখে তাকিয়ে থাকে। মেয়েরা কিন্তু বুঝতেই দেয় না যে আমি তার দিক তাকিয়ে আছি। যেই অনেক দূর থেকে তাকিয়ে আছে, কিন্তু হাসছে মিটি মিটি দেখেছিল, এটা কিন্তু এই হাসি দেখেই গেল। এই যে আমি বলি বারবার, মানে যদি মেয়েদের হাসি ছেলেদের যত্ন, দুটো ভীষণ ভয়ঙ্কর। যে মেয়েদের হাসি দেখে ফেসেছে সে মরেছে, যে ছেলেদের যত্ন থেকে ফেসেছে সেও মরেছে। তো এই জায়গাটায় মেয়েটা না দেখার ভান করছে, তার মানে ওই যে আগে থেকে দেখেছে, দেখেই কিন্তু কাছে এসছে, দেখে মনে হচ্ছে আমার একটু আমার দিকে তাকাচ্ছে, করছে আমার বাস্কেট ফাস্কেট নিতে পারে, তো চলো যাই। তো না দেখার ভান করছে। মেয়েদের স্বভাব কিন্তু এটা খারাপ বলছি না, ভালো জিনিস। তারা দেখে না দেখার ভান করতে পারে। আর ছেলেরা ওই যে একবার চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়ে যায়, সারা জীবন ভুলতে পারে না, তাই না? কোথায় শেষ করলাম? সরি, প্রিটেন্ডেড নট টু নোটিস, শি হ্যাড এ পেল স্কিন, তার একটা ফ্যাকাশে, সে তাকে দেখে যেন ফ্যাকাশে মনে হচ্ছিল। সেট অফ বাই স্কিনি ব্ল্যাক হেয়ার, সরি, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, যেন চকচকে কালো চুল, অ্যান্ড ডার্ক এবং কালো গভীর, ট্রাভেলড আইস, দুঃখ ভরা চোখ, অ্যান্ড দেন দোজ আইস সার্চিং, এবং ওই সমস্ত চোখগুলো খুঁজছিল, অনুসন্ধান করছিল, অ্যান্ড ইলোকুয়েন্ট, অনুসন্ধান করছিল, অ্যান্ড এবং ইলোকুয়েন্ট, এবং বাক্যবহুল, মেট মাইন, এবং বাক্যবহুল হয়ে আমার সাথে যেন মিলে গেল। মানে ওই চোখগুলো দেখে যেন মনে হচ্ছিল চোখগুলো কত প্রশ্ন করতে চায়, কত বাক্য, কত সেন্টেন্স আছে, কত কিছু বলতে চাই ওই চোখ দ্বারা। ওই চোখগুলো যখন আমাকে দেখে না দেখার ভান করছিল, ঠিক যখন আমি তাকালাম, ওই চোখ দুটো আমার দিকে তাকালো, দুটো চোখ একসাথে হলো, একটু চোখে চোখে হয়ে গেল, তখন যেন আমাদের বাক্য বহুল বা আমাদের ইলোকুয়েন্স মিট হয়ে গেল। আমরা যেন একে অপরের দিকে মিলিত হয়ে গেলাম চোখের দ্বারা। চোখে চোখে একটু কথা, মুখে কেন বলো না? গল্পটা কিন্তু প্রেমের গল্প, যদি পড়ি, ভালো করে পড়ি, খুবই ভালো লাগে। হি স্টুড বাই মাই উইন্ডো, সে দাঁড়িয়ে ছিল আমার জানালার পাশে, ফর সাম টাইম, কিছু সময় ধরে, অ্যান্ড নিদার অফ আস সেড এনিথিং, আমাদের মধ্যে কেউ কিচ্ছু কিন্তু তখনও বললাম না। বাট হোয়েন শি মুভড অন, যখন সে চলে যাবে, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, আমি আমার জায়গা ছেড়ে উঠলাম এবং ওই কামরার দরজার কাছে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে, আই ওয়াকড, আমি হাঁটলাম, অ্যাক্রস টু দ্য টি স্টল বরাবর। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, একটা কেটলি হালকা জ্বলছিল, একটা হালকা আগুনের উপরে, বা একটা কেটলি জ্বলছিল একটা হালকা আগুনের উপরে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওই মালিকটা ছিল দোকানের খুবই ব্যস্ত। সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনে চাটা দেওয়ার জন্য। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমাকে স্টল বরাবর বা আমাকে অনুসন্ধান করতে করতে, অনুসরণ করতে করতে, দ্য গার্ল ফলোড মি, মেয়েটা আমাকে অনুসরণ করলো, বিহাইন্ড দ্য স্টল, ওই দোকান পর্যন্ত বা দোকান বরাবর। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা ঝুড়ি চাও? শি সেইড, সে আমাকে বলল। দে আর ভেরি স্ট্রং, তারা ছিল খুবই শক্তিশালী, তারা বলতে কিন্তু ঝুড়িরা। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সুন্দর কেন দিয়ে বানানো। নো, আই সেইড, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, না আমার বাস্কেট লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম। অ্যান্ড শি সেড, সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, সত্যি তুমি নিশ্চিত তোমাকে কোনো ঝুড়ি চাই না? অল রাইট, ঠিক আছে, এতবার মেয়েটা বলতে ছেলেটা তো একটু পড়বেই, তাই না? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও।
আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ, আমি উপর থেকে একটা তুললাম, অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং, সাহস হলো না আমার। হার্ডলি ডেয়ারিং মানে এখানে নেগেটিভ, সাহস হলো না আমার। টাচ আর ফিঙ্গার, যে টাকা দেওয়ার সময় তার এই যে আঙুলটা ছোঁয়া, দেখবে ক্রাশ যদি আমার সামনে আসে তার দিকে তাকানো, তার হাতে একটু স্পর্শ করা, এটা কিন্তু সবার সাহস হয় না। তো এই লেখকের বা রাস্কিন বন্ডেরও কিন্তু সাহস হয়ে উঠলো না সেই মেয়েটা যে ঝুড়ি বিক্রি করছিল তার আঙুলটাকে স্পর্শ করার জন্য, সেই সাহস কিন্তু তার হয়নি। এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন আবার অন্য প্যারা থেকে শুরু করবো অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট। কিন্তু 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 একটা কথা ভালো করে শোনো, আমি শেষ করার আগে প্রত্যেক ভিডিওতে বলব, ইউটিউব দেখে পড়াশুনো হয় না, না, না। যে বা যারা, যে বা যিনি, যেসব টিচাররা বলছে ইউটিউব দেখে আমার কাছ থেকে এত ভালো রেজাল্ট হয়েছে, এত ভালো পড়াশোনা করেছে, ইউটিউব ছাড়া গতি নেই, ইউটিউব ছাড়া হবে না, ইউটিউব ছাড়া পড়ো না, আমি বলবো তোমার লোকাল টিচার, তুমি যার কাছে ইংলিশটা পড়ো তিনিই বেস্ট, তার থেকে ভালো কেউ পড়াতে পারে না, তার কথা শোনো, রেজাল্ট ভালো করবে। আমরাও কিন্তু একটা সময় এইচএস পাস করেছি ইউটিউব দেখে না, টিচারের কথা শুনে। আমার এই ভিডিওগুলো দেওয়ার কারণ আমার স্টুডেন্টদের জন্য, যারা আমার কাছে অফলাইনে পড়ে, ওরা একটাই অনুরোধ, মানে বই এখনও বেরোয়নি, বা সবাইকে আমি কী দেখে মানে করব, তো মানে বই আমি কিনতে দিতে পছন্দ করি না। তো ওদের জন্যই এই ভিডিওটা আমি দেব, এবং তার সঙ্গে ইউটিউবে দেবো। ওরা যদি উপকৃত হয় তার সঙ্গে যেন আরও 10 জন উপকৃত হয়। কিন্তু বারবার বলবো, যেটুকু টাইম সেটুকুই দেখো, এক্সট্রা দেখো না। বিশ্বাস করো, ইউটিউব দেখে পড়াশুনো হয় না। যে বা যিনি বলছেন পড়াশুনো হয়, তাকে বলেন আপনার অনলাইন ব্যাচে যতজন ভর্তি হয়েছে সবার রেজাল্ট আমার সামনে শো করুন। 100 জনের মধ্যে আমি একটা রেজাল্ট শো করে যে ঢোল বাজাবো তেমন টিচার আমি না। সত্যি কথা উপস্থাপনা করবো তোমাদের সামনে। এসছি যখন পড়ানোর মজা বোঝাবো, যাবো যখন কিছু জনকে নিয়ে যাব। ইউটিউব বা এডুকেশন একটা বিজনেস না, হয় শেখো নয় শেখাও। বিজনেস করতে এসো না। আমি টিচার মানে আমি সব জানি তা নয়। তোমরা কিছু জানো, আমি কিছু জানি, তুমি আমাকে শেখাবে, আমি তোমাকে শেখাবো, দুজনকে দেবো। তুমি আমাকে দাও, তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে দেবো। এইভাবেই তো জ্ঞান বাড়ে। হ্যাঁ, এটা ঠিক, তোমার থেকে হয়তো আমি একটু বেশি জানি, তার মানে এই নয় মহান পণ্ডিত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বংশধর, শেক্সপিয়ারের বংশধর, একদমই না। ছোট্ট করে পড়াশোনা শিখেছি, সেইটুকু জ্ঞান তোমাদের দিচ্ছি। চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। প্রথম চ্যাপ্টারটা, প্রথম পার্ট দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি শেষ করব, যদি তোমাদের সাপোর্ট পাই। তোমরা যদি আমাকে এনকারেজ করো যে না দাদা আপনি পরের কোনো দেন, অবশ্যই দেবো। তো এখন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। অগ্রিম ঈদের শুভেচ্ছা। আই লাভ ইউ, টাটা।